জুডিশিয়ালি বিচারের বাণী কেন নীরবে নিভৃতে কাঁদবে? কেন আজকে শুধু টাকার বিনিময়ে কোর্টে বিচার হবে? আই এম সরি টু সে, আমি এটা অ্যাসেম্বলি বলছি, আমাকে কন্ডেম করতে পারে, আই উইল বি ভেরি হ্যাপি। আমাকে যদি কেউ জেলে ধরে নিয়ে যায়, অ্যারেস্ট করে, ডিফামেশন করে, আমাকে তো কোনো জায়গায় আমার নিজের ওপিনিয়ন বলতে হবে। আমি যা দেখছি, কেন অনেক জাজমেন্ট আজকে টাকার বিনিময়ে হচ্ছে, কেন জুডিশিয়ারি তারা তো বিচার করবে, কেন জুডিশিয়ারি থেকে শুরু করে ডেমোক্রেসি এভরিওয়্যার করাপশন ইজ দ্য মেন পিলার হয়ে গেছে এখন? এটা আমাদের দুর্ভাগ্য। মঙ্গলবার বিধানসভায় একটি সেমিনারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরই বিতর্কের ঝড়। আইনজীবী থেকে অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাংশ বক্তব্য একটাই, আদালত অবমাননা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মমতার বিরুদ্ধে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার মামলা শুরু করুক। এদিন বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত ও বিচারপতি অসীম কুমার মণ্ডলের ডিভিশন বেঞ্চে এই আবেদন জানান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিচারপতিদের কাছে দুটি ইংরেজি দৈনিকের কপি ও দুটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজ জমা দেন তিনি। আদালত জানিয়ে দেয়, সংবাদ মাধ্যমের রিপোর্ট এবং ভিডিও ফুটেজ প্রাথমিকভাবে পরীক্ষা করার পর তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবে। দুপুর 2টোয় ফের শুরু হয় শুনানি। আদালত জানতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় এই মন্তব্য করেছেন। তার উত্তরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, বিধানসভায়। তারপর আদালত জানতে চায়, বিধানসভার কি অধিবেশন চলছিল? তার উত্তরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, না, কোনো অধিবেশন চলছিল না। অধিবেশন চলাকালীন সদস্যদের যে সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে, এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তার সুবিধে পেতে পারেন না। সংবিধানে আদালতের যে ক্ষমতা রয়েছে তা প্রয়োগ করেই এক্ষেত্রে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার মামলার প্রক্রিয়া শুরু করতে পারে। এরপরই বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত ও বিচারপতি অসীম কুমার মণ্ডলের ডিভিশন বেঞ্চ এবিপি আনন্দ সহ 4টি সংবাদ মাধ্যমের সম্পাদককে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশিত ও সম্প্রচারিত বক্তব্য সম্পর্কে তাদের অবস্থান ব্যাখ্যা করে 3 সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দেয়। আদালতের কাছে আমরা স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগ গ্রহণ করুন এই আবেদন নিয়ে যাই। তাতে আমরা কয়েকটি খবরের কাগজ এবং কয়েকটি বৈদ্যুতিন মাধ্যমের যে বক্তৃতা দেওয়া হয়েছে সেটা পেশ করি। আদালত প্রাথমিকভাবে সেটাকে গ্রহণ করেছেন, মনে করেছেন যে এটা আদালত অবমাননাজনক বিবৃতি। এদিকে আইনজীবী দেবাশিস সাহা ও মনিরুজ্জামান প্রধান বিচারপতি জয়নারায়ণ পটেল ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করার অনুমতি চান। আদালত তাদের সেই অনুমতি দেয়। আমি যখন ওই দেবাশিস ও মনিরুজ্জামানের আইনজীবী হিসাবে যখন কোর্টকে প্রাথমিক ক্ষেত্রে বোঝাতে সমর্থ হলাম যে তোমাদের যদি মনে হয় যে এটা জনস্বার্থ মামলা করা যায় না, তাহলে আপনারা এটাকে রিজেক্ট করে দেবেন, তখন অনুমতি দেন যে তুমি সেটাকে ফাইল করতে পারো এবং মামলাটা লিস্টে আসবে এবং আমরা দেখব। শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। তবে আইনজীবীদের একাংশের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট শেষ পর্যন্ত কি অবস্থান নেয় সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। এই পরিস্থিতিতে পুরোটাই এখন নির্ভর করছে কলকাতা হাইকোর্টের ওপর। সম্পাদকদের হলফনামা পাওয়ার পর আদালত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া আদৌ শুরু করে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় পার্থ সারথী চক্রবর্তীর সঙ্গে ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।